তাই তো দাদা, গিন্নি সকাল থেকে বায়না ধরেছে টাকা দাও সিনেমিনি দেখতে যাব। কি যে করি। হ্যাঁ, গিন্নি আমার কথা মোটেও শোনে না। টাকা দেয়নি দেখে সকাল থেকে কিছু খাইনি। নিজে হাত পুড়িয়ে ভাত রান্না করলাম, কত সাধলাম, বললাম ওকে দুটো খেয়ে নাও, খাবে না। গিন্নি খায়নি, আমিও না খেয়ে আসি। গিন্নি সে হচ্ছে ঘরের লক্ষ্মী, সে যদি না খায় আমি কি খেতে পারি? এটা কি খাওয়া সম্ভব? সম্ভব না। তাই গিন্নিকে একটু ডাকি দেখি। ও গিন্নি, ও গিন্নি গো। গিন্নি রে কি বলে ডাকলে তো সন্তুষ্ট হয় তাই বুঝি না। ও আমার আমার গো, ও আমার টানা না, ও আমার ডালিম। এই পড়ে মুখে মিশে সরু মতো চেঁচাও কেন, সরু মতো চেঁচাও কেন? এই, আমি না তোমার স্বামী নই? হ্যাঁ, এরকম কথা বলতে আসছে? তুমি আমাকে টাকা দাও। ওই দেখেন টাকার কথা এখনো বলে নাই। এই টাকা দিয়ে কি করবা? তোমাকে কত করে বলবো, আমি সিনেমা দেখতে যাব। দেখো গিন্নি, সিনেমিনি একটু কম দেখো। আজকে আমরা দুইজন আছি, কালকে কিন্তু দুজন থাকবো না, এরপরে আড়াইজন হয়ে যাব। বুঝতে পেরেছো? তাই একটু ভবিষ্যতের কথা চিন্তা করো। তোমার আজে বাজে কথা আমি শুনতে চাই না। তুমি টাকা দেবে কিনা তাই বলো। আমি তোমার টাকা দিতে পারবো না। দেবে না? না। তুমি কি আমার স্বামী না আসামি? তুমি কি আমার স্ত্রী না পোড়া বিড়ি? তুমি আমার স্বামী না, তুমি আমার বমি। ডাবাই ফেলাইছে রে। তুমি আমার বউ না, তুমি একটা সমুদ্রের ঢেউ। অখাদ্য মেরেছে লোকাটাকার, দিব না টাকা। তাহলে আমি টাকার ম্যানেজ করব। হ্যাঁ, টাকার ম্যানেজ করবা? দেখি তোমার ম্যারেজটাই দেখি। ম্যারেজ নাই মূর্খ, ম্যানেজ। আমি না একটু নেহা পড়া কম শিখছি, তুমি না একটু বেশি শিখেছো, তাই বলে স্বামীকে কবা মূর্খ? তুমি কেমন শিক্ষিত মাইয়া? হ্যাঁ হ্যাঁ, দিব না টাকা। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, যে করে হোক টাকার ম্যানেজ করে আমি সিনেমা দেখে তারপর বাড়ি আসবো। হ্যাঁ, আমি চললাম। কাম সারছে রে, কি করবে এখন? না, এইভাবে আমার জীবন চলে না। ওই গোবিন্দ বিয়াই সর্বনাশের মূল। ওই মাঝে মধ্যে আমার বউরে টাকা পয়সা দিয়া সিনেমিনি দেখতে চায়। আমি বুঝতে পারছি ওর টাকা আমার একদিন ফাটাইতে হবে। হ্যাঁ, যাই হোক, ঘটনা হচ্ছে টাকা রোজগার করতে পারছি না, যার জন্য এই ঘটনা। কিভাবে টাকা রোজগার করা যায় মনে পড়ছে। আমি ছোটবেলা একবার কামরূপ কামাখ্যায় গিয়েছিলাম, সেখান থেকে তন্ত্রমন্ত্র শিখেছিলাম। মন্ত্রের জোরে একটা ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়েটা ছেলেকে ভালোবাসে না, কিন্তু মিলন ঘটায় দিতে পারবো মন্ত্রের জোরে। হ্যাঁ, মন্ত্রের জোরে আমি কাউকে মেরে ফেলতে পারি, কিন্তু জীবনে কোনদিন পরীক্ষা করে দেখি নাই। একজনে মারবো, সে যদি না বাঁচে তখন তো উল্টা পেদানি খাইতে হইব। তাই এক কাজ করি, ঘরে যখন কেউ নাই, গিন্নিও নাই, একা একা পরীক্ষা করি, নিজে নিজে মরে পরীক্ষা করি। আমার মন্ত্রের শেষ অংশ অঙ্ক্রিং, যে কয়বার বলবো সেই কয়েক ঘন্টা মরে থাকবো, যতবার খুশি বইলা যাব। এই আলি আলি অক্ষয় কালী কেটে করো চাবুর আলী মারবো চাবুক হয়ে যাক পার কারাগা কামরুক কামখেরা গামারাগা যদি নারী মহাদেবের জ্বর ছেড়ে ভূমিষ্ঠে পড়ে। ও ক্রিং 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 ক্রিং। ওং ক্রিং ক্রিং 6 বার বলেছে, 6 ঘন্টা মরে থাকবে, অর্থাৎ 6 ঘন্টা পর আবার শুরু হবে। আপনারা ততক্ষণ মোবাইল হাতে নিয়ে একটু অপেক্ষা করুন। আর যদি আমাদের গল্প ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং কিরকম ধরনের গল্প পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে 6 ঘন্টা শেষ হবার আগেই মিস্টার জোকার বাবুর স্ত্রী সিনেমা থেকে বাড়ি ফিরে এসেছে। এবার দেখুন কি ঘটনা ঘটে।
ওহ, কি একটা বই দেখলাম না, একেবারে ফাটাফাটি। পুষ্পা পুষ্পা, হেভি লাগলো। গোবিন্দ বিয়াই আর আমি দুজনে গেলাম, মজা করে বই দেখলাম। এবার দেখি খুব খিদে পেয়েছে। গোবিন্দ বিয়াইটা সিনেমা দেখালো কিন্তু কিছু খাওয়ালো না। এত কিপটি বুঝতে পারিনি। না, ওর সঙ্গে যাবো না। দেখি রান্না টান্না করেছি কিনা। এই শুনছ কি গো, কিছু রান্না করেছো? খুব খিদে পেয়েছে। কি হলো, কথা বলছি না কেন? দেখো তো, এই কি হলো? কি তো নড়াচড়া করছি না, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি মরে গেল নাকি? হায় হায়, এ তো কথা বলতে পারে না, এ তো সর্বনাশ হয়ে গেছে, এ তো মরে গেল। আমার কথা গো, আমার কি সর্বনাশ হলো গো, আমার কথা গো, আমি এখন কোথায় যাবো গো, আমার কথা গো। কি হলো বৌদি, এত কান্নাকাটি করছে কেন? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। তোর দাদা পটল টাকার টিকিট কেটেছে। দাদার ব্যাড লাইট নিভে গেছে নাকি? দেখি তো, একটু দেখি তো, টেস্ট করে দেখি, দেখি ব্যাড লাইট জ্বলছে না নেভছে। ইস, একদম ব্যাড লাইট নিভে গেছে রে। তারা কি করবো, গ্রামের লোকজন দিয়ে তো ডেকে নিয়ে আসি, বলে তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আরে সর্বনাশ হয়ে গেছে, দাদুর ব্যাড লাইট নিভে গেছে। কি হচ্ছে, কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে, দাদা মরে গেছে। কালকে দেখলাম ভালো, আজকেও তো সারাদিন কথা বললাম, সকালে দিয়ে কথা বললাম, বিকালেও কথা বললাম, আর হঠাৎ মরে গেল কি করে? আমি জানি না, আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, নেচা দেখে মরে আছে। ও যাক, আর কি করা যাবে, মানুষ তার সারা জীবন বেঁচে থাকে না, যার যেরকম নিয়তি তাকে সেভাবেই যেতে হয়। এখন কি করবে, শ্মশানে নিয়ে যেতে হবে, পোড়াবে না সমাধি করবে? পোড়াতে গেলে তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো 1 টাকাও নেই, যা টাকা পয়সা ছিল আমি সব সিনেমা দেখে ফেলেছি। ও, সিনেমা দেখে পয়সা খরচ করে ফেলেছ? তাহলে আর কি করবে, যাই নদীর পাড়ে নিয়ে এই গর্ত করে সমাধি দিয়ে দিই, সেটাই ভালো হবে। হ্যাঁ ভাই, ধর, নিয়ে চল, নিয়ে চল। বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমি এখন কি করবো গো, আমার কি সর্বনাশ হলো গো, তুমি আমায় ফেলে কোথায় গেলে গো? বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। এই তো গর্ত করা হয়ে গেছে, নে এবার এই গর্তের মধ্যে ঢুকে দে। আরে আরাম, মরে কি ভারী হয়েছে না। হ্যাঁ, এবার দে, ভালো করে মাটি চাপা দিয়ে দে। হ্যাঁ, ভালো করে পানি দে। হ্যাঁ, চল, হয়ে গেছে, এবারে আমরা স্নান করে বাড়ি যাই। হ্যাঁ চল। এবার কবরের মধ্যে যখন 6 ঘন্টা হয়ে গেছে, তখন দাদু বেঁচে গেছে। এবার দেখুন কি ঘটনা ঘটে। আমি কোথায় রে, ওরে আমার মাথার উপর কি রে, বাবা, শালা, কোন শালা রে আমার এখানে মাটি চাপা দিয়ে থুইতেছে? ওহো, বুঝতে পেরেছি, আমি
মন্ত্রের জোরে মরেছিলাম। আমার মনে হয় আমার গিন্নি এসে দেখেছে আমি মরে গেছি, গ্রামের লোকজনই না এখানে মাটি চাপা দিয়েছে। ভাগ্য ভালো চিতায় তুলে পুরাইনি, হ্যাঁ, তাহলে তো একবার অরিজিনাল মরা মরতাম। কিন্তু এখন যদি আমি বাড়িতে যাই, যাইয়া কই যে আমি মরি নাই, তাহলে কি কেউ বিশ্বাস করবে? মনে হয় না। ওই তো এক চাষা এদিকে আসতেছে, চাষা মনে হয় নদীর পাড়ে পায়খানা করতে আসতেছে। ওই চাষা আসুক, চাষা আসলে চাষারে কব যে চাষা আমি মরি নাই। তারপর চাষারে নিয়ে, চাষা যদি বিশ্বাস করে চাষারে নিয়ে বাড়ি যাব। হ্যাঁ, আমি সরিয়া যাই এখান থেকে, চাচা আসুক। আল্লাহ মালিক, ভীষণ পায়খানা ফেক দিয়েছে, এই জায়গাটা বসে পায়খানাটা করে নি। ওরে শালা চাচা কি ধারা ধারছে রে, চাচা দেখি একবার ডিজাইন করে ধারছে রে। চাচা কি পায়খানা করছে না শঙ্খ বাজাচ্ছে রে? না, আর তো বসে থাকা যায় না, যাই চাচারে কই আসি। চাচা, তবা 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 নাসুল্লাহ, চাচা আমি মরি নাই। উড়াল্লাহ উড়াল্লাহ, এই তো ভূত। এই চাচা আমি মরি নাই, আল্লাহ আল্লাহ মারি বাঁচাও, চাচা শোনো, চাচা আমি মরি নাই, চাচা আল্লাহ মারি বাঁচাও, আল্লাহ মারি বাঁচাও, ভূত ভূত, আল্লাহ মারি বাঁচাও, চাচা আমি মরি নাই, ও চাচা আমি মরি নাই, আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ ভূত, আল্লাহ ভূত, আল্লাহ ভূত, চাচা আমি মরি নাই, আল্লাহ। চাচার কাম সারা, চাচা আল্লাহ 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 করতে করতে চাচার কাম সারা হয়ে গেছে। এখন কি করব? না না না, আর কিছু করা যাবে না, আমি এখানে কবরের মধ্যে যাই বসে থাকি। হ্যাঁ, ওই যে কি যেন আসতেছে, আমার গিন্নির মতন লাগে, হাতে থালা নিয়ে। হ্যাঁ গিন্নি তো না, আগে আগে গিন্নির সামনে যাওয়া যাবে না, কবরের ভিতরে ঢুকে থাকি, গিন্নি আসুক সামনে, গিন্নি আসলে পরে তারপরে গিন্নিরে বলবো যে গিন্নি আমি মরি নাই। গিন্নিরে যদি কোন রকম বিশ্বাস করাইতে পারি তাইলে কাজ সারা হয়ে যাবে খানি। গিন্নি আবার এই কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে রে, ওরে গিন্নি তাড়াতাড়ি আয় রে, আমার খুব খিদে পেয়ে গেছে রে গিন্নি রে, তাড়াতাড়ি আয়। ওরে আল্লাহ রে, ওরে বাবা রে, ওরে মারে। গিন্নি আসতেছে রে, গিন্নি আসতেছে। পুরো মুখ মিংসিটা অকালে মরে গেল। কয়েক আগে বলেছিল আমার জন্য দুটো মিষ্টি নিয়ে এসো, কিন্তু মিষ্টি তো কোনদিন খাওয়াতে পারলাম না, আর এখনই বা কিনবো কি দিয়ে, তাই কয়টা বাতাসা নিয়ে এসেছি, এই কবরের উপর বাতাসা দিয়ে যাই, আর এই ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যাই কবরের উপরে। ওগো, তোমার আত্মার কামনা, মানে তোমার আত্মার শান্তি কামনার্থে তোমার কবরের উপর আমি ধূপকাঠি জ্বালিয়ে দেখলাম গো। জীবনে যারে কোনোদিন করো নাই স্তূপ, মরণের পর দিতে আইসো মাসি মরা ধূপ। কি কথা বললো? কই আশেপাশে তো কাউকে দেখছি না। ও মনে হয় আমার মনের ভুল। ওগো, তুমি তো মিষ্টি খেতে চেয়েছিলে, মিষ্টি তো খাওয়াতে পারলাম না, তাই কয়টা বাতাসা নিয়ে এসেছি, তুমি বাতাসাগুলো খেয়ে নিয়ে গো। জীবনে যারে কোনোদিন দাও নাই একটু ভালোবাসা, মরণের পর দিতে আইসো পিঁপড়ায় খাওয়া বাতাসা। কি কথা বলি? হ্যাঁ,
কি বলছে? আমি গিন্নি কে? আমি আমি মরি নাই। ও বাবা, এই যে ভূত! ও গিন্নি শোনো শোনো না, শোনো গিন্নি। বাবা, ও বাবা, ও বাবা, ভূত! ভূত গিন্নি শোনো, আমি মরি নাই। আমি বাঁচি যাও মা। ভূত, কাছে বাঁচাও। ভূত, ভূত গিন্নি আমি মরি নাই। ভূত গিন্নি মরি না। সর্বনাশ করেছে রে আমার গিন্নি। সেও বিশ্বাস করে না যে আমি মরি নাই। এখন আমি কি করবো রে? না না, আমি কবরের মধ্যে যাই বসে থাকি, কবরের মধ্যে যাই বসে থাকি। এবার আমরা বড় কবিরাজ নিয়ে যাব। হ্যাঁ, দেখি ওই কবরের মধ্যে কি আছে। ওরে শালা কবিরাজ, তাই তো কবিরাজ নিয়ে আসবো। আয় শালা কবিরাজ, তোরেও মজা দেখাবো। তোমরা যা কথা বলছো, তোমাদের কথা শুনে আমারও কেমন ভয় ভয় করছে। তবে শোনো, তোমরা সবাই মিলে আমার কোমরে একটা লম্বা দড়ি বাঁধো। আমাকে যদি ধরে, আমি তো দড়িয়ে পালাতে পারবো না। তখন তোমরা, আমি বলবো লাগাবো টান, তোমরা আমাকে টানতে টানতে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে কবিরাজ মশাই, তাই হবে। ওই যে কবিরাজের দিকে আসতেছে না, আমি কবরের মধ্যে ঢুকে থাকি। কি দিয়ে কি হয় বলা যায় না। তোমরা দড়ি ধরে রেখো, কেমন? আমি যদি বিভাগ দেখি, বলবো লাগা টান, তখন আমাকে টেনে নিয়ে আসবে। এবার এই কবরে জল পড়া, তেল পড়া, ধুলো পড়া দেবো, যাতে কারোর সঙ্গে আর দেখা না দেয়। ও কবিরাজ মশাই, কি করতে আছেন? আমি তো মরি নাই। ওরে ওরে, আমাকে ধরেছে রে। ওরে ওরে, লাগাটান 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 লাগাটান, কবিরাজ মরি নাই। ওরে লাগাটান, আমি মরি নাই। লাগাটান, আমি মরি নাই। লাগাটান। কবিরাজ মশাই টানতে টানতে মনে পিঠে শাল বাকটা উঠাই ফেলাইছে। ও কবিরাজ মশাই মনে আর বাঁচবে না। এখন আমি কি করবো? এবার আমরা মস্তান নিয়ে যাব, দেখবো এই কবরের মধ্যে কি আছে। সর্বনাশ করিস রে, মস্তান আনবে এখন? না না, আমি কবরে ঢুকে বসে থাকি। মরতে হলে কবরের মধ্যেই মরবো, আমি বাইরে যাবো না। এখানে বসে থেকে চুপ করে থাকি। কোথায় কোথায় সে খবর? দেখে দিন আমাদের। ওই যে সামনে, চলুন। কোথায় সেই খবর? আমাকে দেখে দিন। ওই যে আমরা যাবো না, সামনে যে কবর দেখতে পাচ্ছেন ওইটা। আচ্ছা, দেখছি আমি। ওই এটা একটা মানুষ দেখা যাচ্ছে। ওরে বাবা, আপনারা ভয় পাবেন না, আমি আছি। এই কে তুই? আমারে মারবেন না, আমি মরি নাই। আমি অরিজিনাল মারা মরি নাই, আমি ডুপ্লিকেট মারা মরছি। উপরে বেরিয়ে আয়, বেরিয়ে আয় উপরে। দাসি, মারবা না তো? না, এখানে বস। কি ঘটনাটা কি? আমি অরিজিনাল মারা মরি নাই, আমি মন্ত্রের জোরে মরেছি। তার মানে? হ্যাঁ, আমি মন্ত্রের জোরে মরতে পারি। মন্ত্রের পরীক্ষা করতে গিয়ে মরেছে। এরা ভেবেছে সত্যি সত্যি মরে গেছি, আমাকে এনে কবর দিয়েছে। আচ্ছা, একবার পরীক্ষা করুন তোমাদের সামনে। একবার বলবো, 1 ঘন্টা বসে থাকবো। হ্যাঁ, তাই করুন। আলি আলি অক্ষয় কালি কেটে কর চাবুর আলি মারবো চাবুক হয়ে যাক পার কারাগ্গা কামরূপ কামিখ্রাগ্গা আমার আজ্ঞা যদি নরে মহাদেব জ্বর ছেড়ে ভূমিষ্ঠে পড়ে। ওং ক্রিং। দেখি দেখি, হ্যাঁ, তো সত্যি মরে গেছে। দেখুন দেখুন, আপনারা দেখুন, এই মন্ত্রের জন্য মনে হচ্ছে। তাই নাকি? আমি একটু দেখে নি, দাদুর ব্যাড লাইট জ্বলছে না নিভে গেছে? হ্যাঁ, মনে হচ্ছে ব্যাড লাইট আবার নিভে গেছে মনে হচ্ছে। দেখি দেখি দেখি, হ্যাঁ, ব্যাড লাইটটা নিভে গেছে। একটু কেটে কুতে দিয়ে দিই তো। না, শালা মরে গেছে, অরিজিনাল মারা মরছে। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে।
ওরে বাবা রে, যে মরে সেই বোঝে রে, মরার কি জ্বালা রে। দেখলেন তো আমি মন্ত্রের জোরে মরতে পারলাম কিনা। সত্যি আপনার মতন গুণীজন আমাদের সমাজে থাকা বিশেষ দরকার। আপনারাই নাকি অবহেলা করবেন না। ইনি সত্যি মন্ত্রের জোরে মেরেছে। যান, একে আপনারা বাড়িতে নিয়ে যান। মন্ত্রের জোরে মরবে, মন্ত্র পরীক্ষা করবে, আমাকে বলে করবেন তো? হ্যাঁ, তুমি যাও গোবিন্দ বিয়ার সাথে সিনিমিনি দেখতে যাও। তুমি ঘরে থাকো কখন যে তোমার খাবো। আচ্ছা ঠিক আছে, চলো গিন্নি বাড়ি চলো। হ্যাঁ, দয়া করে আপনি এখন বাড়ি যাবেন না, আমি আপনাকে বাড়ি চলেন। চলেন। আপনি সাহসী লোক, তাই আপনার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। আপনি যদি না আসতেন এই গ্রামের লোক আমার পিঠেই মেরে ফেলাইতো। অর্থাৎ আমার বাড়ি যাইয়া আপনি আমার শ্রাদ্ধের খাওয়াটা খাইয়ে যাবেন। আসেন। বেশ, চলেন।